নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি মাছের একটা দুর্দান্ত প্রিপারেশন নিয়ে, যেটা মাংসের স্বাদকেও হার মানাবে। ছোট ছোট টিপস সহ এই দারুণ স্বাদের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ঝটপট দেখে নিই রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে 3 পিস রুই মাছ নিয়েছি। সেটাকে লবণ আর হলুদ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। রেগুলার রুই মাছের ঝোল ও ঝালের চেয়ে একদম অন্যরকম এই মাছের রেসিপি। অসাধারণ হয় খেতে, গরম ভাতের সাথে দারুণ লাগে। বানানো খুবই সহজ। তো চলুন রেসিপিটা আজকে কিভাবে বানাই দেখে নেওয়া যাক। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি পেঁয়াজটাকে দুভাবে ইউজ করব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি, পেস্ট করে নেব। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এই রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি কোনো প্রকার রসুন ব্যবহার করব না। পেস্টটা বানিয়ে নিয়ে এরপর চলে আসছি প্রিপারেশনে। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেব। এখানে পেঁয়াজটা আমি দুভাবে ইউজ করছি, একটা বেরেস্তা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এরকম লাল কালার চলে এলে বেরেস্তাটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজার সময় হিটটা সবসময় হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে এরকম কালার চলে এলে আস্তে আস্তে পেঁয়াজগুলো তুলে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা কালার চলে এলেই মাছগুলো তুলে নেব, তাতে মাছগুলো একদম সফট থাকবে। ওলট পালট করে দুপাশ ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোর মধ্যে দেখুন কালার চলে এসছে। এবার একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে রেখে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন ঘি। এতে মাছের কালিয়ার টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব সুন্দর হয়। ঘিটা গলে গেলে ফোড়ন হিসেবে ব্যবহার করছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। হাফ টিস্পুন এখানে সাদা জিরে দিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ভালো করে ভেজে নিয়ে এগুলোর মধ্যে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে এলে আগের থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখানে 1 চামচ দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে রাখছি। এটা মাছের কালিয়াতে ইউজ করব। দইটা ব্যবহার করার আগে ভালোভাবে একটা পাত্রে নিয়ে ফেটিয়ে নিতে হবে, তাতে দইটা ছিটে যাবে না। এরপর চলে আসছি বেশি কিছু গুঁড়ো মশলা নিয়ে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। মাছের কালিয়াতে আমি ধনে গুঁড়ো অ্যাড করব না। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মিক্সিং জারে কিছুটা পরিমাণ জল অ্যাড করে সেই জলটা এখানে দিয়ে দিলাম, নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে মশলাটাকে কষতে দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে। টমেটোটা অ্যাড করে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে টমেটোটা সফট হতে দেব। টমেটোটা সফট হয়ে গেছে, তার সাথে মশলাটাও রেডি হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশ এখানে আপনারা গোটাও ব্যবহার করতে পারেন, আবার পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইটা দিয়ে এই সময় গ্যাসের আঁচটা একদম লো করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। যে কোনো রান্নাতে দই ব্যবহার করলে গ্যাসের আঁচ একদম লো করে তারপর ব্যবহার করবেন, তাতে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না।
মশলাটার থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর 1 কাপ পরিমাণ জল অ্যাড করে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেলে তারপর আগের থেকে ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেব। গ্রেভির মধ্যে মাছগুলো অ্যাড করে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে ফুটতে দেব মিডিয়াম হিটে। তিন থেকে 4 মিনিট ফোটানো হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটা অ্যাড করে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই আজকের রুই মাছের কালিয়া একদম রেডি। এইভাবে অবশ্যই একদিন বাড়ির সবাইকে সার্ভ করে দেখুন। আশা করি এই প্রিপারেশনটাও আপনাদের বাকি সব প্রিপারেশনের মতো খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। রেগুলার রুই মাছের ঝোল ও ঝালের চেয়ে একদম অন্যরকম এই মাছের রেসিপি অসাধারণ হয় খেতে। একবার এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।